শবে বরাত চালু হয়েছে কত সাল থেকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 444 হিজরির পরে শবে বরাত চালু হয়েছে। যেরকম আল্লাহর নবীর মৃত্যুর পরে 400 বছর পরে মাযহাব তৈরি হয়েছে, যেরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবন দশায় তিনি 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। এগুলো সম্পূর্ণ তথ্য পাবেন, মোবাইলে সার্চ দিলে সব পাবেন। কিন্তু মোবাইলে তো আপনারা এগুলো দেখেন না। আমি যে কথাগুলো বলতেছি এগুলো মোবাইলে সব পাবেন। একটা সাধারণ মানুষ এগুলো বের করতে পারবে সহজ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ওয়াক্ত নামাজ পড়েছে, কয় ওয়াক্ত নামাজ পড়েছে, একদম ক্লিয়ার ভাবে আসবে। তো এরকম মুনাজাত, শবে বরাত, তারপরে মাযহাব, এগুলো আল্লাহর নবীর মৃত্যুর 400 বছর পরে চালু হয়েছে। তো আপনার 444 হিজরিতে মসজিদে আকসা, জেরুজালেমের মসজিদে একদল ভণ্ড আলেম তারা কি করছে? শবে বরাত তৈরি করছে। শবে বরাত তৈরি করার পরে তারা শবে বরাতের ফজিলত, শবে বরাতের আমল এমন ভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সাধারণ মানুষের মধ্যে এমন ভাবে প্রচলন তৈরি করে দিয়েছে। ওই সময় মসজিদে আকসাই বা ফিলিস্তিনের মসজিদে যারা ছিল, যারা মুমিন, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা লোক, দিনদার, মুত্তাকি লোক, তারা কি করছে? ওই এলাকা, ওই মসজিদের আশেপাশে যারা মুত্তাকি মুমিন ছিল তারা ভয়ে ওই শহর ত্যাগ করছে। কারণ একটা নব্য বানোয়ার নিকৃষ্ট ইবাদত, বানোয়ার ইবাদত তারা তৈরি করলো। তারা মনে করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব আসবে। এই ভয়ে পরহেজগার মানুষেরা সেখান থেকে সেই বাসস্থান ত্যাগ করছে, ভয়ে ত্যাগ করছে যে কখন জানি আল্লাহর গজব আসে। আর সেই সময় মক্কা এবং মদিনার মানুষ এই শবে বরাতের বিরোধিতা করেছে, কিন্তু শাম এবং ইরাকের মানুষ এটাকে সাপোর্ট করেছে। ওই সময় মানে সাধারণ মানুষ বোঝে নাই, এজন্য তারা ওই সমস্ত ভণ্ড মানুষ, ভণ্ড আলেমদের খপ্পরে পড়ে তারা কি করলো? শবে বরাত পালন করা শুরু করলো, বানোয়াট আমল, বানোয়াট ইবাদত তৈরি করা শুরু করলো। এই যে একটা প্রচলন চালু হয়ে গেল। তো অনেকে বলে শবে বরাতের রাত্রিতে তো আমরা ভালো কিছু করছি, খারাপ কিছু করতেছি না। তো ইসলামে নতুন আবিষ্কার করা হলো বিদআত। আপনার হাদিসে আছে যে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। তো তাহলে নামাজ আমরা 6 ওয়াক্ত পড়ি, কথার কথা যদি নামাজ আমরা 6 ওয়াক্ত পড়ি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। তাহলে 6 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি তাহলে আমরা 7 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। এটা কি হবে? কখনোই সম্ভব নয়। কারণ নবী যা বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। কিন্তু যদি আমরা এখন যে নামাজ পড়া তো ভালো কাজ, তা আমরা 6 ওয়াক্ত পড়ি, ভালো কাজে তো 6 ওয়াক্ত পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু তবুও গ্রহণযোগ্য হবে না। কারণ এই আমল, এই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি। 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। তো 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত বানান যেরকম বিদআত, ইসলামের মধ্যে শবে বরাতের নামে কোনো নতুন আবিষ্কার করা, ইবাদত তৈরি করা ওই রকমই বিদআত। এই সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা ফি আমরিনা হাযা মিনহু ফাহুয়া রাদ। আল্লাহর নবী বলেন, আমি যে আমল করিনি, আমি যে ইবাদতের কথা উম্মতকে বলিনি, সাহাবীদেরকে বলিনি, সেই আমল যদি কোনো মানুষ করে, সেই নতুন কোনো আবিষ্কার, নতুন কোনো ইবাদত কেউ যদি তৈরি করে, তাহলে ফাহুয়া রাদ্দুন,
এটা বাতিল, এটা প্রত্যাখ্যিত। তাহলে এটা বুঝলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, এটা যদি কেউ করে তাহলে এটা বাতিল, গ্রহণযোগ্য নয়। আর এটা হলো বুখারী মুসলিমের হাদিস। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী বলেন প্রত্যেক বিদআত, প্রত্যেক নতুন সৃষ্টি, প্রত্যেক নতুন ইবাদত তৈরি হলো বিদআত। আর ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিদআতের ঠিকানা হলো জাহান্নাম। ইবনে মাজাহ শরীফের হাদিস। এখন আসেন